আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা কর অঞ্চল 22 ঢাকাতে যে অফিস সহকারীর যে পরীক্ষাটা হয়েছিল গত সপ্তাহে 22শে জুন, তো এই পরীক্ষাটার প্রশ্ন সমাধান দেখব। তো চলুন মূল প্রশ্ন সমাধান শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা আমাদের প্রশ্ন সমাধান শুরু করি। এখানে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে আমাদেরকে। প্রত্যক্ষ এর বিপরীত শব্দ হলো পরোক্ষ, যোজক বিপরীত হলো বিয়োজক, বিষ, অমৃত, লিপ্সা এর বিপরীত শব্দ হলো বিরাগ। এরপর দ্বিতীয়ত কিন্তু লিঙ্গান্তর করতে বলা হয়েছে, যেমন পুরুষ এবং স্ত্রীলিঙ্গ, যেমন গয়াল হলো কি গয়ালা, এর স্ত্রীলিঙ্গ হলো কি গয়ালা বউ, দেবর, ননদ, মালা, মালিকা, সুকেশ, সুকেশী। 3 নম্বর কিন্তু আমাদের বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলো সম্পর্কে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর কি উত্তর লিখতে বলা হয়েছে। যেমন মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অন্যতম নিদর্শন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কোন কাব্যের? চরণটি হলো কি অন্নদা মঙ্গল কাব্যের। রোমান্টিক পুণ্যপক্ষানের প্রথম কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। বাংলার টপ্পা গানের, এখানে কিন্তু টপ্পা পানের লেখা হয়েছে, টাইপিং মিস্টেক। এখানে হবে কি টপ্পা গানের জনককে? টপ্পা গানের জনক হলো রামনিধি গুপ্ত। 3 নম্বর একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে ভাষা আন্দোলন সম্পর্কে। তো এখানে ভাষা আন্দোলন সম্পর্কে আমরা একটা অনুচ্ছেদ লিখেছি, আপনারা এখানে দেখে নেবেন। আমরা এখানে এটা পড়তেছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হবে, এই কারণে আপনারা এখানে দেখে নেবেন। এবং বর্তমানে কিন্তু এই ধরনের অনুচ্ছেদগুলো খুবই কিন্তু রিটেন এক্সামগুলোতে আসতেছে, অতএব আপনি এটা দেখে নিতে পারেন, প্রয়োজন হলে কোথাও আপনারা নোট করে রাখতে পারেন। এরপর আসছে 5 নম্বর হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, they select me for the job only on merit, my friend always goes him on feet, he said nothing for a long time. এরপর 6 নম্বর আছে কারেক্ট দ্য স্পেলিং। পারফরমেন্স এর কারেক্ট স্পেলিং হলো FORMAN হবে, এখানে EN নয়, AN হবে। এরপর হলো কি কমপ্লিমেন্ট, COMPLE, এখানে কিন্তু এর পরিবর্তে এম হবে কমপ্লিমেন্ট। হোমোজেনিয়াস HOMO, হোমো GHOMO, এখানে এর পরিবর্তে ও হবে হোমোজেনিয়াস। অ্যাংজাইটি, ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভটা কিন্তু আপনারা একটু দেখে রাখবেন, ইনিশিয়েটিভটা কিন্তু প্রায় এক্সাম আসতে দেখা যায়। ইনিশিয়েটিভ INITIATIV, ইনিশিয়েটিভ। এরপর 7 নম্বর আসছে ট্রাফিক জ্যাম সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো এখানে একটা আমাদের মিস্টেক এই হয়ে গেছে, কিন্তু প্যারাগ্রাফ সন্ধ্যা আমরা আপনারা লেখার সময় কিন্তু একটা প্যারাতেই লিখবেন। প্যারাগ্রাফ কিন্তু অলরেডি একটা প্যারাগ্রাফে লিখতে হয়, আমাদের এখানে 2টা প্যারা হয়ে গেছে, তো এটা একটা স্পেলিং মিস্টেক। তো এখানে প্যারাগ্রাফ সম্পর্কে আমরা লিখে দিয়েছি একটা কমন প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম, অতএব আপনারা এটা দেখে নিতে পারেন, কোথাও নোট করে নিতে পারেন, যেটা আপনাদের জন্য সহজ হবে। পরবর্তীতে যদি আপনি প্রিপারেশন যারা নিতেছেন 16 থেকে 20তম গ্রেডের চাকরি যারা প্রিপারেশন নিতেছেন তাদের জন্য কিন্তু প্যারাগ্রাফ অনুচ্ছেদগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর আসছে এখানে কিন্তু একটা বীজগণিত আসছে, যেমন A + B + C 7 AB BC CA 19 স্কয়ার + B স্কয়ার C স্কয়ার এর মান কত? আমরা জানি যে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল হলো সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার ab bc ও c 2ab bc প্লাস ca। তো আমরা এখানে কিন্তু টোটালটার মান বসাইলাম। a প্লাস b প্লাস 7 এর মান হলো 7 স্কয়ার, 2 ইনটু ab bc c এর মান হলো 19, তো 7 স্কয়ার 49, 2 ইনটু 19 হলো কি 38, তো মাইনাস করলে আমাদের কিন্তু এখানে 11 থাকে, অতএব উত্তর হলো 11 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, উত্তর হলো কি 11। এরপর এখানে কিন্তু একটা শতকরা সুদ আসলে একটা আছে, যেমন কি শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকা 12 বছরের সুদ আসলে 1333 টাকা হবে। এখানে কিন্তু আমাদেরকে বলা আছে যে একটা হার মানে 4 টাকা হারে আপনি যে কোনো একটা টাকা 12 বছরের জন্য কোনো ব্যাংকে জমা রাখলেন,
এবং ব্যাংকে জমা রাখার আপনি 12 বছর পর যখন গেলেন তখন ব্যাংক আপনাকে কিন্তু 1332 টাকা দিল। আমাদের প্রশ্নটা এখানে বলছে যে আপনি কত টাকা ব্যাংকে রাখছিলেন, এটা আমাদের কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়েছে। তো আমরা আসলে জানি না ইনিশিয়ালি আসল কত, আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা আসল ধরে নিয়েছি যে 100 টাকা, এবং এখানে আমরা ধরে নিয়েছি সুদের হার ছিল কত 12 বছর, প্রতি বছর ছিল কত 4টা করে, টোটাল কত 48 টাকা, এবং 100 প্লাস 48 করলে সুদ আসল আসে কত এখানে 48। তো সুদ আসল 148 হলে আসল কত ছিল, আসল হলো 100, সুদ আসল 1 টাকা করলে, এবং সুদ আসল আমাদের যদি 1332 টাকা হয় তাহলে আমাদের আসল কত, আসল 900 টাকা। তার মানে আমরা ব্যাংকে আমরা 900 টাকা রেখেছিলাম। তো এই আসলে মূলত ছিল যে আজকের আমাদের যে এই প্রশ্ন সমাধানটা। তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা মিলে নিয়ে দেখতে পারেন যে কোন কোন আপনাদের কটা প্রশ্ন হলো এবং কটা হলো না। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং প্রশ্ন সমাধানটা আপনি আমাদের সাথে আপনার নিজের সমাধান করার জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে।